বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা ভুক্তভোগী হচ্ছে নামজারি করতে গিয়ে আজমালিভুক্ত যে খতিয়ানগুলো আছে বা যৌথ মালিকানাধীন যে সমস্ত খতিয়ানগুলো আছে সেই সমস্ত খতিয়ানের দাগে দাগে নামজারির জন্য এসিলেন মহোদয়গণ নির্দেশ দিচ্ছেন। প্রতিটি দাগে দাগে তো আসলে আজমালি সম্পত্তি ভোগ দখল করা সম্ভব না। সেই জন্য আজমালি বা যৌথ মালিকানাধীন সম্পত্তির ভোগ দখল এবং নামজারি পদ্ধতির নিয়মকানুন প্রণয়নের জন্য বাস্তবায়নের জন্য নির্দিষ্ট নির্দেশনাটা জরুরি ছিল। এই মুহূর্তে একটি নির্দেশনা দেখলাম এসে গেছে। সেখানে বলা আছে, নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে কোনো ওয়ারিশগণ পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পত্তি বন্টন না করে তাহলে তাদের সকলের নামে যৌথভাবে একটি খতিয়ান প্রস্তুত করা হবে। এতে ব্যক্তিগতভাবে দাগ ধরে মালিকানা দাবি বা নামজারি বা খতিয়ান সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না। আজমালি খতিয়ানে স্পষ্টত কার কত অংশ তা নির্ধারিত না থেকে সকল ওয়ারিশগণকে সমানভাবে মালিকানায় দেখানো হবে। প্রথম পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। দ্বিতীয় পর্বে বাকি অংশটুকু বিস্তারিতভাবে বর্ণনা করা হবে।